একটা জিনিস কখনো ভেবে দেখেছো? একটা টানেল যেখানে একবার ঢুকলেই আর ফেরত আসা যায় না। এছাড়াও অনেকেই এই টানেলের মধ্যে ঢুকেছিল যারা এখনো পর্যন্ত ফিরে আসেনি। রাত নামলেই এই জায়গার ভেতর থেকে নাকি কান্নার শব্দ, চিৎকার আর গাড়ির হর্ন শোনা যায়, অথচ টানেলের ভেতরে কেউ থাকে না। এই জায়গাটাকেই বলা হয় জাপানের ভূতের টানেল। জাপানের কানাগাওয়া প্রদেশে আছে এক পুরনো টানেল, নাম কিয়োতাকি টানেল। দেখতে সাধারণ, কিন্তু এর ইতিহাস অনেক ভয়ঙ্কর। 1927 সালে এই টানেল তৈরির সময় বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। লোককথায় আছে তাদের অনেকের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। বলা হয় সেই মৃত আত্মারাই আজও এই টানেলে ঘোরে। আবার স্থানীয়দের বিশ্বাস যে এই টানেলটা অভিশপ্ত। রাতের বেলা যারা গাড়ি নিয়ে এর ভেতর দিয়ে গেছে তারা অনেকেই জানিয়েছে হঠাৎ করে ট্রাফিক লাইট নিচের থেকেই সবুজ থেকে লাল হয়ে যায়, আর গাড়ির রিয়ার ভিউ মিররে দেখা যায় পেছনের সিটে কেউ একটা বসে আছে, কিন্তু পেছনে ঘুরে তাকালেই কেউ নেই। একজন ট্রাক ড্রাইভার একবার মধ্যরাতে টানেল পার হচ্ছিল। তিনি বলেন হঠাৎ করে আলো নিভে যায় টানেলে, আর টানেলের দেওয়ালে লেখা রক্তে জাপানি অক্ষর, যার মানে ছিল ফিরে যেও না। এরপর থেকে তিনি কখনোই আর ওই পথে যাননি। এর আসল ইতিহাসটা কি ছিল? 1980-র দশকে এক ছাত্রদল এই টানেলে চ্যালেঞ্জ ভিডিও শুট করতে গেছিল। ভিডিওর মধ্যে দেখা যায় তারা হাসতে হাসতে টানেলে ঢুকছে, কিন্তু শেষে একজনের ক্যামেরা পুড়ে যায় আর হঠাৎ স্ক্রিন কালো হয়ে যায়। পরদিন তাদের একজন নিখোঁজ হয়ে গেল। পুলিশ অনুসন্ধান করেও তাদের খুঁজে পায়নি। বলা হয় টানেলের ভেতর এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে, এমনকি গ্রীষ্মকালেও। আর দেওয়ালে এখনও রক্তের দাগ দেখা যায়, যা যতবারই পরিষ্কার করা হয় না কেন কয়েকদিনের মধ্যেই আবার ফিরে আসে। বিজ্ঞানীরা বলেছে টানেলের ভিতরে বাতাসের চাপ আর আলোর প্রতিফলনের কারণে এসব বিভ্রম হতে পারে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, সবাই কি একসাথে একই বিভ্রম দেখবে? আর ভিডিওতে ধরা পড়া সেই অচেনা ছায়া, সেটা কিভাবে ব্যাখ্যা করবে? আজও জাপানের মানুষ সূর্য ডোবার পর ওই টানেলের নাম মুখে পর্যন্ত নেয় না। রাতের বেলা কেউ গাড়ি থামিয়ে ছবি তোলে না, কারণ অনেকেই বলে ক্যামেরায় নাকি ধরা পড়ে মৃত আত্মার মুখ। তাহলে তুমি কি সাহস করবে রাত 3টায় ওই কিয়োটাকে টানেলের মধ্যে হাঁটতে?